কে কারো ভালোবেসেছিলেন? আল্লাহ নবীকে কারা মহাব্বত করেছিলেন? এ পুরাতন কামারগাছির যুবকেরা, এ জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী সুরাবার বান্দাদের ঘরে উম্মাদের ঘরে আল্লাহ নবী কতটা ভালোবেসেছেন, আল্লাহ নবী কতটা প্যার করেছে, আল্লাহ নবী কতটা মহাব্বত করেছে। সেই রাসূলুল্লাহ দিকে তাকান, আল্লাহ নবীর আখলাক, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখে। এ নবীর উম্মতেরা, ও আমার নবীর আশিকি গণেরা, ও আমার নবীর দিওয়ানারা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী হুজুর আমার অসুস্থ হয়ে আছে, হুজুর আমার বিমারি হয়ে আছে, হুজুর আমার বিমারি হয়ে আছে। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর কাছে যান, আল্লাহ রাসূলের কাছে যান। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে দেখে, নবী সাহাবীরা ওই সময় নিজেদেরকে ধরে রাখতে পারে না, নিজেদেরকে আগলে রাখতে পারে না। নবী সাহাবীরা আল্লাহ নবীকে দেখে জজ্জার করে কাঁদে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ, তোমরা আমার সম্মুখে এমন করে কাঁদতে পারো না। আমি রাসূলুল্লাহ, আমার সম্মুখে এমন করে কেঁদো না, কারণ আমি নবী, আমি আমার উম্মতদেরকে ভালোবাসি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকেও ভালোবাসি। আমি রাসূলুল্লাহ তোমাদের কান্নাটা দেখে আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ নবী নূর নবী দয়া নবী হুজুর আমার এমন করে যখন সাহাবায়ে কেরাম দিগাকে সান্ত্বনা দেয়, সাহাবায়ে কেরাম দিগাকে বোঝায়, এ যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা, কোরআনুল মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মৃত্যু থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না। এ যুবকেরা, আল্লাহ নবী পর্যন্ত ইন্তেকালের স্বাদ না জেগেছে, আমরা তো তানারই উম্মত, ইন্তেকাল আমার আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু তৈরি হতে হবে। কেমন তৈরি হবে? সাহাবায়ে কেরাম দিকে তাকান, আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা ফরমাচ্ছে, ও আমার নবীর দিওয়ানারা, ও আমার রাসূলের আশিকগণেরা, আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে আছে, যখন বিমারি হয়ে আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী উম্মতের কথা চিন্তা করে, উম্মতের কথা ভাবে। আল্লাহ নবী ভাবে, আল্লাহ রাসূল কাঁদেন, উম্মতের উপায় কি হবে, উম্মতের উপায় কি হবে। এ যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে বলি, আল্লাহ নবী নূর নবী হুজুর আমার বিমারি হয়ে আছে। আল্লাহ নবীর কলিজার টুকরো খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদে। আল্লাহ নবীর বিবি গণেরা, আমাদের আম্মা জান গণেরাও তারাও কাঁদতে আরম্ভ করলেন। কিতাবের ভিতরে এসেছে, সংক্ষেপ করে বলি, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদে। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, বেটি ফাতেমা, এমন করে কেঁদো না মা। আমার শেষ সময়ে যদি, আমার অন্তিম সময়ে যদি এমন করে কান্না যদি দেখে যায়, আমি নবী মনে কষ্ট পাবো, আমি নবী আমার মনে দুঃখ লাগবে, আমি রাসূল আমার মনে ব্যথা লাগবে। ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহকে আমাকে দুঃখ দিতে পারো, আমাকে কি ব্যথা দিতে পারো? এ যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা, এমন অবস্থাতে আল্লাহ নবী হুজুরের ঘরে দরওয়াজাতে কে যেন এসে আওয়াজ দেয়, কে যেন এসে টোকা দেয়। আল্লাহ নবী হুজুর আমার ওই সময়তে ফাতেমাকে ডেকে বললেন, ও বেটি ফাতেমা, যাও যাও যাও,
যাও কে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, কে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করতে এসেছে। যাও 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 ঘরের দরওয়াজাটাকে খুলে দাও। আল্লাহ নবী হযরত ফাতেমা কলিজার টুকরি খাতুনে জান্নাত জানাকে জান্নাতের সরদারিনী করবেন तमाम মহিলাদের রাসূলের কন্যা সেই ফাতেমাকে বলছেন ফাতেমা যাও ঘরের দরওয়াজাটাকে খুলে দাও, খুলে দাও। হযরত খাতুনে জান্নাত টুক করে এগিয়ে গেলেন, ঘরের দরওয়াজা খুলে দিলেন। হযরত ফাতেমা ঘরের দরওয়াজাটাকে খুলে দিয়ে জোরে আওয়াজ দিয়ে চিৎকার মেরে উঠলেন। আল্লাহ নবী বললেন বেটি ফাতেমা ভয় খেও না, ওনাকে আমার কাছে আসতে দাও, ভয় খেও না, ওনাকে আমার কাছে আসতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কি করলেন ঘরের দরওয়াজাটাকে খুলে দিলেন, টুকটুক করে এগিয়ে আসছে, আসছে সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি এসেছি দুইটা আশা নিয়ে, দুইটা আশা নিয়ে এসেছি। কে এসেছে? এদিকে সকলে কাঁদছেন আমার নবীর জন্য, এসে বলছেন আমি এসেছি আপনার কাছে দুইটা উদ্দেশ্য নিয়ে। হুজুর আপনি যদি অনুমতি দেন, হুজুর আপনি যদি বলেন তাহলে আপনার রূহটাকে কবজা করব, আপনি যদি না বলেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার সঙ্গে মোলাকাত করে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছেন ভাই আজরাইল এমন কঠিন সময়, এমন মুসিবতের সময় হযরতে জিবরাইল কোথায়, হযরতে জিবরাইল কোথায় এমন কঠিন সময়। নবীর উম্মতেরা এ নওজওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন রাসূলুল্লাহকে আমি আপনি ভালোবাসবো, আল্লাহ নবীর দিকে তাকান। এ যুবকেরা জওয়ানেরা ও আমার নবীর আশিকি গনেরা ও আমার নবীর দিওয়ানারা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে চলে এলেন। আল্লাহ নবীকে এসে আল্লাহ রাসূলকে এসে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি জিবরাইল এসেছি। এ যুবকেরা এ নওজওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী হুজুর আমার ওই সময়তে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করব। ও ভাই জিবরাইল আমার গুনাহগার উম্মত উম্মাতানিদের কি হবে উপায়, আমি নবী যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের উপায় কি হবে। এ নবীর উম্মতেরা আল্লাহ নবী নূর নবী হুজুর আমার উম্মতের কথা চিন্তা করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ পাক আপনার হাবিব আপনার দোস্ত আপনার দিদারেতে আসবে, কিন্তু আপনার হাবিবের গুনাহগার উম্মত উম্মাতানিদের কি হবে উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন ও জিবরাইল, ও জিবরাইল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবকে গিয়ে বলে, আমার দোস্তকে গিয়ে বলে, আমার বন্ধুকে গিয়ে বলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিবের গুনাহগার উম্মত উম্মাতানির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, মুস্তাফার কাছে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং দায়িত্ব নিচ্ছে কাদের? নবীর খাতিরে, মুস্তাফার খাতিরে, জানে রহমতের খাতিরে, মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দায়িত্ব নিয়েছে।
আমার রাসূল অন্তিম সময় শেষ সময় পর্যন্ত উম্মতের কথা চিন্তা করছেন, উম্মতের কথা ভাবছেন। সেই নবীর উম্মত, সেই রাসূলের উম্মত। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বললেন, মান নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাত, যে আমার উম্মতানি দরুদ শরীফ পড়তে ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। তাই আমরা দরুদ শরীফ একটু রাসূলের প্রতি মহব্বতে ভালোবেসে আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। হবে না সুবহানাল্লাহ, মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে আওয়াজ দিয়ে সুন্দর হচ্ছে মওলা আমিন। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবীজিকে দেখার লাগি মন যে করে আনচান, নবীজিকে দেখার লাগে মন যে করে আনচান। মদিনার ওই সবুজ মিনার, মদিনার ওই সবুজ মিনার মনটা ছুঁয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর জিয়ারাত যাব এই তো কামনা, নবীর জিয়ারাত যাব এই তো কামনা। দয়ার নবীর দেখা পাবো মনের বাসনা। মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি যদি শয়নে স্বপ্নে যদি আল্লাহ আমার আপনার নসিবে যদি একবার দিদার দিয়ে দেয় রাসূলুল্লাহর খাতিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জাহান্নামটাকে হারাম করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, কি লিখছেন? নবীর জিয়ারাত যাব এই তো কামনা, দয়ার নবীর দেখা পাবো মনের বাসনা। দয়ার নবীর দেখা পাবো মনের বাসনা। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে,
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ নবীর উম্মতেরা এ রাসূলুল্লাহর দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা কোন নবীকে ভালোবাসবে কোন রাসূলুল্লাহকে ভালোবাসবে আল্লাহ নবীর দিকে তাকান হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে চলে এলেন আমার আপনার নবীকে এসে বলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله হুজুর আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে নিষেধ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক জানিয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতানির দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিজেই নিয়েছে আপনাকে চিন্তা করতে বারণ করে দিয়েছে ও আমার নবীর দিওয়ানারা ও আমার রাসূলুল্লাহর পাগলেরা আল্লাহ নবীর দিকে তাকান কেন নবী 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 করি নবীকে যদি না মানি রাসূলুল্লাহকে যদি না ভালোবাসি নবীর মহব্বত যদি দিলেতে হৃদয়েতে যদি না জায়গা করতে পেরেছি আমি আপনি জান্নাতে যেতে পারবো না তাই নবীর কথা একটু বলে যায় তাই রাসূলের কথা বলে যায় এ নবীর উম্মতেরা আল্লাহ নবী দূর নবী দয়ার নবী হুজুর আমার সমাজে হযরত আজরাইলকে ডেকে বললে ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হুকুম দিলাম ইজাজত দিলাম আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দিদারে যেতে চাই আল্লাহ পাকের দিদারে যেতে চাই এ নবীর উম্মতেরা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী হুজুরের রূহ মোবারকটা যখন হুজুরের রূহ মোবারকটা যখন হযরত আজরাইল কবজ করতে হযরত আজরাইল শাহাদাত আঙ্গুলটা আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে রাখলেন রাখার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল যখন সিনা মোবারকের উপরে যখন শাহাদাত আঙ্গুলটা রাখলেন আল্লাহ নবী হযরত আজরাইলকে বললেন ও ভাই আজরাইল তুমি কি আমার বুকের উপরে মক্কা শরীফের যে উহুদ পাহাড়টা আছে এই উহুদ পাহাড়টা কি আমার বুকের উপরে কি চাপিয়ে দিলে আল্লাহ রাসূল আজরাইলকে বলছেন ভাই আজরাইল যে উহুদ পাহাড় আছে এই উহুদ পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে কি চাপিয়ে দিলে হযরতে আজরাইল আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিয়াদবি maaf করুন হুজুর আমার বিয়াদবি ক্ষমা করুন আমি আজরাইল মক্কার উহুদ পাহাড়টা নয় আমার শাহাদাত আঙ্গুলটা আপনার সিনা মোবারকের উপরে দিয়েছি হুজুর আপনাকে এতটা আহসানের সহিত এতটা আরামের সহিত আমি আজরাইল জাহান কবজ করছি রূহ কবজ করছি আমি ইতিপূর্বে আমি আজরাইল এতটা আহসানের সহিত আমি কারোর রূহ কবজ করি না হুজুর যতটা আপনাকে আহসানের সহিত রূহ কবজ করছি নবীর উম্মতেরা এ নওজওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রামার হযরত আজরাইলকে ডেকে বললেন ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ আমাকে যদি তুমি এতটা আরামের সহিত আমি রাসূলুল্লাহ আমাকে যদি এতটা আহসানের সহিত যদি আমার রূহটা তুমি কবজ করো ও ইসরাইল জানি না আমার গুনাহ
কেমন করে কবজা করো। আমি রাসূলুল্লাহ, আমাকে যদি এতটা কষ্ট হয়, আমি রাসূলুল্লাহ আমার যদি এত কষ্ট অনুভব হয়, আজরাইল আমার গুনাহগার উম্মাতানিরা এরা তো মাসুম হবে, এরা তো বাচ্চা হবে, এরা তো বৃদ্ধা হবে। ও আজরাইল আমার গুনাহগার উম্মাতানিরা সাকরাতুল মউতের কষ্ট, সাকান্তানি মউতের কষ্ট আমার উম্মাতানিরা সহ্য করতে পারবে না। আজরাইল আমার গুনাহগার উম্মাতানিদের সাকান্তানের কষ্ট, সাকরাতুল মউতের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার থেকে নিয়ে না। আজরাইল আমার গুনাহগার উম্মাতানিরা এরা তো মাসুম হবে, এরা তো বৃদ্ধা হবে। আমার গুনাহগার উম্মাতানিরা এরা জাকান্তানের কষ্ট, মউতের কষ্ট এরা সহ্য করতে পারবে না। ভাই আজরাইল আমার গুনাহগার উম্মাতানির মউতের কষ্ট, জাকান্তানের কষ্ট আমি নবী আমার থেকে নিয়ে নাও। সেই নবীর উম্মত, সেই রাসূলের উম্মত, নবীকে যদি না ভালোবাসি, রাসূলুল্লাহকে যদি না মহব্বত করি, আমরা কখনো নাজাত পেতে পারবো না, নবীর উম্মত বলে দাবি করতে পারবো না। পৃথিবীর জমিনেতে যদি নবীর ইত্তেবা যদি না করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে যদি না চলি, কবরে কিন্তু রাসূলকে আমরা চিনতে পারবো না। আমরাও তো মারা যাব, আমরাও তো একদিন ইন্তেকাল করব, আমাদের তো একদিন মওত হবে, আমাদেরকে শুইয়ে দেওয়া হবে কবরে। তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে। সেই কবরে মুনকার নাকির সওয়াল জবাব আমাকে আপনাকেও দিতে হবে। পৃথিবীর জমিনে নবীর সুন্নাত যদি না মানি, পৃথিবীর জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি না করি, আমরা কিন্তু সেদিনও ছাড় পাবো না। তিনটে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা আমান নাবিয়ুকা। তিনটে প্রশ্ন করা হবে। অন্য riwayat এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। বলো, কবরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহানি অবস্থাতে দেখানো হবে। ফেরেশতারা মৃত ব্যক্তির দিকে ইশারা করে বলবেন, বলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি যদি সেদিনে বলি আমরা জানি না, আমরা চিনি না, লা আদরি, সেদিনে কিন্তু আমরা নাজাত পেতে পারবো না। এজন্য এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে রাসূলের মহব্বত ভালোবাসা পয়দা করতে হবে, নবীর ইত্তেবা মেনে চলতে হবে। রাসূলের ইত্তেবা মেনে যদি আমরা চলি, নবীর ভালোবাসা যদি অন্তরে পয়দা করি, সেদিনে কিন্তু আমরা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করবে, আমরা সেদিনে বলবো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যদি আমরা চিনতে পারি, আমাদের কোনো আর ভয় নাই। কবরটা আমার আপনার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতিরা, এ নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সেই নবীকে ভালোবাসো। এ যুবকেরা, নওয়ানেরা, হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রূহ মুবারকটা কবজা করে নিলেন, রূহ মুবারকটা কবজা করে নিলেন। সাহাবায়ে কেরামেরা ফরমাচ্ছেন, সাহাবায়ে কেরামেরা বলেন, আমরা সচক্ষে দেখেছি আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমাচ্ছেন, আর সাহাবায়ে কেরামেরা ফরমাচ্ছেন, আমরা দেখেছি হুজুর আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, হুজুর আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের হুজুরের ঠোঁট মোবারক দুটো নড়ছে, হুজুরের ঠোঁট মোবারক দুটো নড়ছে। এই যুবকেরা, জানে
জওয়ানেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা ফরমাতে ওই সমাতে আল্লাহ নবী সাহাবীরা বলছে আমরা আল্লাহ নবীর ঠোঁটের মোবারকের ওখানে আমাদের নিজেদের কানটা লাগিয়ে দিলাম আমরা শুনতে পেলাম আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হুজুর আমার তখনও পর্যন্ত কানে রব্বি হাবলিয়া উম্মতি আল্লাহ রাসূল তখন উম্মতের কথা চিন্তা করছেন রব্বি হাবলিয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আমরা সেই নবীকে মেনেছিলেন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেলেন সাহাবীরা পাগল হয়ে গেলেন আল্লাহ রাসূলের সাহাবীরা পাগল হয়ে গেলেন হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান বিন নুরাইন হযরত আলী হযরত বেলাল এমন করে সকল সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন আমরা আর নবীকে দেখতে পাবো না আমরা আর রাসূলুল্লাহকে দেখতে পাবো না এমন করে কাঁদছেন ঝরঝর করে কাঁদছেন নবীর উম্মতেরা নওজওয়ানেরা এ পুরাতন কামারগাতির যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে না দেখতে পেয়ে আল্লাহ রাসূলকে না দেখতে পেয়ে নবী সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন আল্লাহ নবীকে যখন দাফন করে দিলে আল্লাহ রাসূলকে দাফন করে দিয়ে নবী সাহাবীরা পাগলের মতো খুঁজে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সন্ধ্যা হয়ে গেলে হুজুর আমার ঘর থেকে বার হয়ে দেখলে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ফরমাচ্ছেন আমি আবু বকর সন্ধ্যাতে যখন বাইর হয়েছি আমি আবু বকর আমার যেন মনে হলো রাতটা অনেক গভীর হয়ে গিয়েছে অনেক গভীর রাত হয়ে গিয়েছে রাতে আবু বকর ফরমাচ্ছে আমি আবু বকর যখন মদিনার অলিগলিতে পার হয়েছি মদিনার রাস্তাতে পার হয়েছি আমি আবু বকর দেখতে পেলাম এ মদিনা শহরটা যেন নিস্তব্ধ হয়ে গেছে এ মদিনা শহরটা যেন নীরব হয়ে গেছে এই মদিনা শহরটা যেন একেবারে সাইলেন্ট হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বলছে আমি আবু বকর নিজেকে বুঝতে পারি না রাত কতটা গভীর হয়েছে এই না মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরো কিছুটা আগিয়ে গেলেন কাউকে দেখতে বান্দা নিস্তব্ধ হয়ে গেছে সাইলেন্ট হয়ে গেছে কাউকে না দেখতে পেয়ে হুজুর আমার মনটা খারাপ করে আছে নবী কার দেখতে পাবো না আল্লাহ রাসূল কার দেখতে পাবো না হযরত আবু বকর সিদ্দিক এমন করে যখন মদিনার অলিতে গলিতে খুঁজছে মদিনার অলিতে গলিতে খুঁজছে এমন অবস্থাতে কে জানে একজন ব্যক্তি ঘন্টা জানো মাথায় রুমাল দিয়ে ঘুরছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা করছে এই সময়তে কে ওই মানুষটা ঘোরাঘুরি করে মাথায়তে রুমাল আছে আমি আবু বকর তো চিনতে পারি না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে টুক 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 করে এগিয়ে যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কদম মোবারক উঠে এগিয়ে যায় কদম ফেলে এগিয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক ফরমাচ্ছে আমি আবু বকর কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমি আবু বকর দেখতে পেলাম উনি অন্য কেউ না উনি হলেন মদিনার মসজিদুল নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল ঝরঝর করে কাঁদে নবীর জন্য কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল কাঁদে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওই সময়তে হযরত বেলালকে গিয়ে বলে ও ভাই বেলাল
কেন তুমি কাঁদছো? চলো 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 মদিনার মসজিদে নববী শরীফে চলো। ও ভাই বেলাল, তোমাকে আযান দিতে হবে, চলো ভাই চলো। সাথে বেলাল হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন, ও ভাই আবু বকর, আমি বেলালকে আর মদিনার মসজিদে আমাকে যেতে বলবেন না, আমি বেলাল আর আযান দিতে পারবো না। হযরত বেলাল কাঁদে, হযরত আবু বকর হুজুর বেলাল হুজুরকে সান্ত্বনা দেয়, বেলাল হুজুরকে সান্ত্বনা দেয়। হযরত আবু বকর সিদ্দিক এতটা সান্ত্বনা দেওয়ার পরেও হযরত বেলাল এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। হযরত বেলাল হুজুর আমার আর মদিনার দিকে ফিরুন আসে না, আর মদিনার মসজিদের দিকে আসে না। হযরত বেলাল ওই সময়তে বলেছিলেন, ও ভাই আবু বকর, এই মদিনার জমিন আমি বেলাল আমার আর ভালো লাগে না, আমি বেলাল আমার নবীকে ভালোবাসি, আমি বেলাল আমার নবীকে মহব্বত করি, আমি বেলাল আমার নবীকে প্যার করেছি, আমি বেলাল আল্লাহ নবীকে যদি না দেখতে পাই আমি বেলাল এই পৃথিবীতে থাকতে পারবো না। ও আবু বকর, মদিনার মসজিদে নববী শরীফে আমি বেলাল আমাকে যেতে বলো না। হযরত বেলাল আবু বকর হুজুরকে বলছেন, ভাই আবু বকর, আপনি আমাকে আর যেতে বলবেন না, আপনি আমাকে আর মদিনার মসজিদে যেতে বলবেন না। আমি বেলাল আমার নবীকে যদি না দেখি, আমার রাসূলকে যদি আমি বেলাল যদি না দেখি, আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, আমি বেঁচে থাকতে পারবো না। আমার নবী আমি বেলাল আমার কাছে সব জোরে বলবেন, মহব্বতে হবে না সুবহানাল্লাহ। কোন বেলাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? স্বপ্ন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে জান্নাতের ভিতরে সর্বপ্রথম হযরতে বেলাল ঘুরছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, মহব্বতে হবে না সুবহানাল্লাহ। হযরতে বেলাল ঘুরছেন, বেলালের জান্নাতে ঘুরে বেড়ায় সে পায়ের শব্দটা আওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল হুজুরের ঘুমটা ভেঙে গেল। হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, আমি গত রাত্রিতে একটা খ্বাব দেখেছি, আমি তোমাকে জান্নাতে ঘুরতে দেখেছি। বেলাল, সর্বপ্রথম তুমি জান্নাতে ঘুরছো, কি ব্যাপার বেলাল? তুমি কি করো, কি করো তুমি? হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলাল আমার কিছু না, আমি বেলাল সব কিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। জোরে বলবেন না। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল বেশি কিছু ইবাদত করতে পারি না, কিন্তু আমি বেলাল যখনই ওযু করি, ওযু করার পরে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ পড়ি। জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তোমার এই ইবাদতটা আমার আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন না। সেই হযরত বেলাল রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আল্লাহ জান্নাতে স্থান দিয়েছেন। নবীর জন্য দিওয়ানা, রাসূলের জন্য পাগল, আমার নবীর জন্য কাঁদছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাঁদতে কাঁদতে মদিনা শরীফের জমিনটা ত্যাগ করে হুজুর আমার টুকটু টুকটু করে হুজুর হাবশী দেশে চলে গেলেন। হে যুবকেরা, জানেরা, আমার মুরব্বিয়ানেরা, হযরত বেলাল হুজুর আমার নিজের দেশে চলে গেলেন, হাবশী দেশে চলে গেলেন। আল্লাহ নবীর জন্য কাঁদে, আল্লাহ রাসূলের দিওয়ানা হয়ে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলাল আমার নবীর জন্য কাঁদে, হযরত বেলাল নবীর জন্য খাওয়া দাওয়া ত্যাগ করে দিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। জওয়ানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁদতে কাঁদতে হুজুর আমার একটু তন্তারায় চলে এলেন, হুজুর আমার একটু ঘুমিয়ে বললেন। যখন তন্তারায় চলে এলেন, আল্লাহ নবী খ্বাব দেখায়, আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে বলেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ
আমাকে কি তুমি ভুলে গেলে? বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ, আমাকে তুমি ভুলে গেলে, মদিনা সাবিনকে ভুলে গেলে। জওয়ানেরা, রাতে বেলাল হুজুরের ঘুমটা ভেঙে গেলে, সঙ্গে সঙ্গে রাতে বেলাল হুজুর আমার মদিনা দিকে চলে আসে। জন্মভূমির মায়া ত্যাগ করে, জন্মভূমির মায়া ত্যাগ করে, হাবশীদের দেশটাকে ত্যাগ করে মদিনা দিকে চলে আসে। রাতে বেলাল মদিনা দিকে যখন আসে, আল্লাহ রাসূলের সাহাবী রাতে বেলাল হুজুর আমার যখন মদিনা শরীফের জমিনে প্রবেশ করলেন, আল্লাহ নবীর সাহাবীরা রাতে বেলালকে দেখে বলেছিলেন, ও ভাই বেলাল, আপনি আসুন ভাই আসুন, আপনাকে না দেখতে আমাদের যেন মনে হয়, আমাদের যেন মনে হয় এই মদিনাতে যেন কিছু একটা অভাব হয়ে গিয়েছে। ভাই বেলাল, আপনার সেই আযানটা, মধুর আযানটা আমরা আর শুনতে পাই না। ভাই বেলাল, আমরা সেই আযানটা শুনতে পাই না, আমরা রাসূলুল্লাহকে হারিয়েছি। ভাই বেলাল, আপনি যদি আযান দেন তাহলে আমাদের অতটা আর অনুভূতি হবে না। আপনি এসে আযান দেন, আপনি এসে আযান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবী ভাইয়েরা, আমি বেলাল, আমাকে আযান দেওয়ার কথা বলো না। আমি বেলাল, আমাকে আযান দেওয়ার কথা বলো না। আমি বেলাল আর আযান দিতে পারবো না। হযরত বেলাল কাঁদছেন, রাসূলের জন্য কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। হযরত বেলাল আল্লাহ রাসূলের রওজা মুকদ্দাসের পাশে এসে দাঁড়িয়ে কাঁদেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঝরঝর করে কাঁদছেন। সাহাবায়ে কেরামেরা বলছেন, হুজুর আসুন, হুজুর আপনি আযান দেবেন। ভাই বেলাল, আপনি আযান দেবেন। হযরত বেলাল একই কথা, আমাকে আযান দেওয়ার কথা বলো না, আমি বেলাল আর আযান দিতে পারবো না। সকলে চলে এলেন, সকল সাহাবায়ে কেরামেরা চলে এলেন। আল্লাহ রাসূলের দুইজন নাতি, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন, দুইজন নাতি গেলেন। দুইজন নাতি গেলেন, হযরতে বেলালকে বলছেন, ও আমার নানাজির মসজিদের মুয়াজ্জিন বেলাল, আপনি চলুন আযান দেবেন, আপনি চলুন, আপনি আযান দেবেন। হযরতে বেলাল দুজনকে জড়িয়ে ধরে বললেন যে আমাকে আযান দেওয়ার কথা বলো না, আমি বেলাল আযান দিতে পারবো না, আমি বেলাল আযান দিতে পারবো না। দুইজন জড়িয়ে ধরলেন, আপনি যদি আযান না দেন আমরা আমার নানুকে বলে দেব, আমার নানুকে বলে দেব যে আপনি আমাদের কথা শোনেন না, আপনি আমাদের কথা শোনেন না, আমরা আমার নানুকে বলে দেব। আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বাল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বললেন যে আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে কষ্ট দিল, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। যে আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইনকে যে খুশি করলো, সান্ত্বনা দিল, আনন্দ দিল, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খুশি করলো। জোরে বলবেন না, মহব্বতে হবে না সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল, সেই হযরত ইমাম হাসান হুসাইন দুইজন হযরত বেলালকে গিয়ে ধরেছেন। হযরত বেলাল আর ছাড়তে পারছেন না। আল্লাহ রাসূলকে তো কষ্ট দেওয়া যাবে না, ইমাম হাসান হুসাইনের কথাটা যদি অমান্য করি আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হবে, আল্লাহর নবীকে দুঃখ দেওয়া হবে। আমি বেলাল আল্লাহর নবীকে দুঃখ দিতে পারবো না, আমি বেলাল আল্লাহর রাসূলকে কষ্ট দিতে পারবো না। দুইজনের কথা ফেলতে পারলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময়তে মদিনার মসজিদে নববী শরীফে আসলেন, আযান দেবেন। নবীর উম্মতেরা, নওজওয়ান তরুণেরা, ওয়া মুরব্বিয়ানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে এলেন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন হুজুরকে সঙ্গে নিয়ে মদিনার মসজিদ, মসজিদুন নববী শরীফে হযরত বেলাল প্রবেশ করলেন। জওয়ানেরা, ওয়া মুরব্বিয়ানেরা, হযরত বেলাল হুজুর আমার যখন মদিনার মসজিদে ঢুকে আযান দিতে হযরত বেলাল যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন এই শব্দটা বললেন, বলার সঙ্গে
সঙ্গে হযরত বেলালের শাহাদাত আঙুলটা মদিনার মসজিদুন নববী শরীফের মিম্বারের দিকে চলে গেলেন। হযরত বেলালের হাতটা যখন মদিনার মিম্বারের দিকে চলে গেলেন, এই যুবকেরা জওয়ানেরা আল্লাহ নবীকে দেখতে পায় না, আল্লাহ রাসূলকে না দেখতে পেয়ে হযরত বেলাল ওখানে বেহুশ হয়ে মদিনার জমিনে পড়ে গেলেন। এই যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা হযরত বেলাল যখন মদিনার মসজিদে এসে মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর আমার যখন বেহুশ হয়ে গেলেন, হুজুর আমার অজ্ঞান হয়ে গেলেন, সাহাবায়ে কেরামেরা হযরত বেলালকে তুললেন, হুশ কানা ফিরলেন, হযরত বেলালকে বললেন, ও ভাই বেলাল আপনি আযান দেন, আপনি আযান দেন। হযরত বেলাল বললেন, ও সাহাবী ভাইয়েরা আমি বেলাল আযান দেব, আমার নবীকে যদি না আমি বেলাল যদি দেখতে পাই আমি বেলাল মারা যাব। আমার নবী কোথায়? আমি বেলাল পূর্বে আযান দিয়েছি, আমার নবীকে মিম্বারে দেখেছি, আমি বেলাল যখন আযান দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখনই বলেছি, আমি বেলালের হাতটা মদিনার মিম্বারের দিকে চলে যেতে আমার নবী মিম্বার শরীফে বসে থাকতে, ও সাহাবী ভাইরা আমি বেলাল আযান দেব, আমার নবী এখানে থাকবে না, আমি বেলাল আযান দিতে পারবো না। হযরত ইমামে হাসান হযরত ইমাম হুসাইন বলেছে বেলাল আর থাকতে পারলেন না। হযরত বেলাল আবার উঠলেন, আবার আযান দিচ্ছে, আবার আযান দিতে দিতে যখন হযরত বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবার যখনই বললেন বেলাল হুজুরের হাতটা শাহাদাত আঙুলটা মদিনা শরীফের মসজিদের মিম্বার শরীফের দিকে চলে গেলে আল্লাহ নবীকে হুজুর আমার না দেখতে পেয়ে হযরত বেলাল আবার বেহুশ হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে। হযরত বেলাল হুজুর আর অজ্ঞান হয়ে গেলে, হুশ কানা ফিরলে। সাহাবায়ে কেরামেরা হযরত বেলালকে বললেন, ও ভাই বেলাল আপনি আযান দেন, আযান দেন। হযরত বেলাল হুজুরের মনটা বড় খারাপ, হুজুরের মনটা বড় খারাপ, আমার নবীকে না দেখতে পেয়ে আমার রাসূলুল্লাহকে যদি যতক্ষণ না পর্যন্ত আমি বেলাল না দেখতে পাবো আমি বেলাল আমার হৃদয় আমার অন্তরটা আনন্দিত হবে না। হযরত বেলাল দ্বিতীয়বার আযান দিতে আরম্ভ করলেন। জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা হযরত বেলাল হুজুর আমার আবার আযান দিতে রইলে, আবার আযান দিতে রইলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন আবার বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হুজুরের হাতটা আবার মিম্বার শরীফের দিকে চলে গেলেন। জওয়ানেরা ও আমার নবীর দিওয়ানারা ও আমার রাসূলুল্লাহর পাগলেরা ও আমার নবীর আশিকি গণেরা হযরত বেলাল হুজুরের হাতটা যখন আবার মদিনার মিম্বারের দিকে চলে গেলে হযরত বেলাল দেখতে পেলে রূহানি অবস্থাতে আল্লাহ নবী মদিনার মসজিদের মিম্বারে বসে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ, মহব্বতে হবে না সুবহানাল্লাহ, নারী তাকবীর। নবী মিম্বার শরীফের রূহানি অবস্থাতে বসে আছে। আমার ভাইরা বাবাজিরা মুক্তাসার করলাম, সংক্ষেপ করলাম। আমার ভাই এসেছে, আলাপ আলোচনা রাখবেন। যা কিছু আলাপ আলোচনা করেছি প্রতি জুমার দিনে তো বায়ান দেন, আমার ওয়াজ আপনারা শোনেন। আজকে সংক্ষেপের সময় যা কিছু বলেছি আল্লাহ অদম গুনাহগার জবান থেকে যা কিছু বলিয়ে নিয়েছেন আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব আলহাজ হযরত হাফেজ কারি মাওলানা আব্দুল মুনাইম ফাতিহি সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি